बता दिया just because I want to be in the limelight. This is not how we act or how we operate. जब जो होगा आप देखेंगे. And your reaction to the proceedings in Supreme Court today, Abhishek sir? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনছিলাম সরাসরি। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রওনা দিয়েছেন বিমানবন্দরের দিকে। মৈত্রীর সঙ্গে যে বিষয়ে আলোচনা করছিলাম মৈত্রী, একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ যে গণতন্ত্র রক্ষার আর্জি জানিয়েছেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়। একটা রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি দেশের শীর্ষ আদালতে দাঁড়িয়ে গণতন্ত্র রক্ষার আর্জি জানাচ্ছেন, এটা কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মানে আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম আইনজীবী এবং রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়ের সঙ্গে। তিনি জানাচ্ছিলেন যে রাজনৈতিক অভিজ্ঞতা তার 58 বছরের, কিন্তু এভাবে কোনো রাজনৈতিক নেতৃত্বকে কোনো একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে যিনি তৃণমূল স্তর থেকে আন্দোলন করে এসেছেন, তিনি একেবারে সর্বোচ্চ আদালতের দরজায় দাঁড়িয়ে তিনি গণতন্ত্র রক্ষার আবেদন জানাচ্ছেন। এই ঘটনা নজিরবিহীন এবং তিনি আবেগতাড়িত হয়ে যান এই কথা বলতে বলতে। এবং সত্যি আক্ষরিক অর্থেই এসআইআর নিয়ে বা অন্য যে কোনো ক্ষেত্রেই কিন্তু মামলা হয়েছে একাধিক, কিন্তু আজকে যে নজির মমতা বন্দ্যোপাধ্যায় গড়লেন সেই নজির কিন্তু গোটা দেশের সামনে হয়ে রইল। তার কারণ একেবারে তিনি যে কথাটা সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়ে প্রধান বিচারপতির বেঞ্চের সামনে দাঁড়িয়ে, অর্থাৎ সর্বোচ্চ আদালতের যে সর্বশ্রেষ্ঠ যে বেঞ্চ, সেই বেঞ্চের সামনে কার্যত দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ বেঞ্চ, তার সামনে দাঁড়িয়ে তিনি গণতন্ত্র রক্ষার আর্তি জানালেন। তিনি স্পষ্টতই আজকে উল্লেখ করলেন যে তারা বারবার করে যেখানে সাধারণ মানুষ রয়েছে কোথাও সুরাহা না পেয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন, অর্থাৎ মানুষের জন্য লড়াই করার এই চেষ্টা। এবং এই বার্তাটাই কিন্তু বাংলার মানুষের কাছে এই সর্বোচ্চ আদালত থেকে গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে কথা বলেছিলেন যে লড়াই করার জন্য তিনি সর্বোচ্চ আদালতের দরজায় পর্যন্ত পৌঁছাতে পারেন, আজকে নজিরবিহীনভাবে তিনি সেখানেই পৌঁছালেন। এবং এটা কোথাও একটা অন্য বিরোধী দলের জন্য বার্তা যে যখন বিজেপি বিরোধিতায় আন্দোলন করতে হবে বা লড়াই করতে হবে, তখন লড়াইটাকে ঠিক কোন পর্যায়ে নিয়ে যেতে হয় সেই বার্তাও সেই মেসেজটাও কিন্তু আজকে সেট হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আজকের পদক্ষেপের মাধ্যমে। সঙ্গে থাকো মৈত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য যে দাবি করে এসেছিলেন অনেকটাই গ্রহণযোগ্যতা পেয়েছে সুপ্রিম কোর্টের কাছে। তবে কোর্ট তার মাইন্ড এক্সপ্রেস করেছে যে আরও টাইম বাড়ানোর দরকার আছে। 2 নম্বর হচ্ছে এই যে ছোটোখাটো মিস্টেকগুলোকে গ্রহণযোগ্যতার মধ্যে রাখবে না। 3 নম্বর হচ্ছে শুধু দেখার দরকার কোর্টের, সেটা হচ্ছে যে যারা ডেথ তাদের নাম বাদ যাক, যারা বেঙ্গল থেকে চলে গেছে অন্য কোথাও চলে গেছে তাদের নাম বাদ যাক, কিন্তু যারা ভোটার রয়েছে সেই ভোটারদের কোনো রকম মিসম্যাচের কারণে সেই ভোটাররা যেন বাদ না যায়, এটা একটা মৌখিক অবজারভেশন করেছে। দেশের ইতিহাসে প্রথমবার সুপ্রিম কোর্টে সওয়াল কোনো মুখ্যমন্ত্রীর। এসআইআর সংঘাতে সুপ্রিম কোর্টে মামলা, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের করা মামলায় নিজেই সওয়াল করলেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এর আগে কোনো মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে সওয়াল করেননি, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম। মৈত্রীর সঙ্গে আবারও কথা বলবো। মৈত্রী, এর আগে এসআইআর নিয়ে লাগাতার আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং এবার একেবারে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল করলেন তিনি। এর আগে বিভিন্ন রাজনৈতিক দল হয়তো এসআইআর নিয়ে প্রতিবাদ জানিয়েছে, কিন্তু সেই দলের এইভাবে একেবারে সুপ্রিম কোর্টে গিয়ে দাঁড়িয়ে সওয়াল করা এবং একই সঙ্গে তিনি একটি রাজ্যের মুখ্যমন্ত্রীও, সেটা তো দেখা যায়নি। এই আন্দোলনকে কোথাও কি সাধারণ মানুষের কাছে আরো বেশি গ্রহণযোগ্য করে দিল? নিঃসন্দেহে দেখো মিমি, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলন সেটা কিন্তু সাধারণ মানুষের কাছে যে বার্তা দিল সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়। দেখো, রাজনীতি কিন্তু ভীষণই ডাইনামিক্সের বিষয় এবং সেখানে কি বার্তা দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে সেটা গুরুত্বপূর্ণ। এবং আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তাটা বাংলার মানুষের কাছে সফলভাবে পৌঁছে দিতে পারলেন সেটা হলো যে তিনি মানুষের জন্য লড়াই করতে প্রয়োজনে জাতীয় নির্বাচন কমিশনে যেমন যেতে পারেন, তেমনই তিনি সর্বোচ্চ আদালতের দরজায় পর্যন্ত যেতে পারেন এবং সেখানে গিয়ে সওয়াল করতে পারেন। আজকের যে সওয়াল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তা সেখানে যে বিষয়গুলো তিনি উল্লেখ করেছেন, তিনি 6বার চিঠি দিয়েছেন কমিশনকে, কোনো জবাব পাননি, মানুষ সুরাহা পাচ্ছে না এবং সেই জন্য তিনি গণতন্ত্র বাঁচানোর আর্তি নিয়ে তিনি সর্বোচ্চ আদালতের কাছে এসেছেন, গণতন্ত্র বাঁচানোর আবেদন জানিয়েছেন সর্বোচ্চ আদালতের কাছে। ফলে এই বার্তাগুলোই কিন্তু কোথাও সাধারণ মানুষের কাছে যাচ্ছে। আমরা কথা বলছি
বলছিলাম বিশিষ্ট রাজনীতিক এবং আইনজীবী, প্রবীণ আইনজীবী সুখেন্দু শেখর রায়ের সঙ্গে তিনি জানাচ্ছিলেন যে 58 বছরে তার রাজনৈতিক জীবন, কিন্তু এই রাজনৈতিক জীবনে তিনি কখনো দেখেননি কোনো দলের সুপ্রিমো এই এক্সটেন্ড পর্যন্ত গেছে। এই এক্সটেন্ড পর্যন্ত যাওয়াটাই কিন্তু রাজ্যের মানুষের কাছে একটা বিশাল বার্তা। তিনি দিল্লিতে আসা, তিনি দিল্লিতে এসে আন্দোলন করা, তাকে এর আগে থেকেই মানুষ আন্দোলন করতে দেখেছে, তাকে বিরোধী নেত্রী হিসেবে আন্দোলন করে তিনি উঠে এসেছেন, তিনি ক্ষমতায় এসেছেন, কিন্তু ক্ষমতায় থাকা অবস্থাতেও যদি আন্দোলন করার প্রয়োজন হয়, মানুষের স্বার্থে সর্বোচ্চ আদালত পর্যন্ত পৌঁছাতে হয়, সেইটা যে তিনি পৌঁছাতে পারবেন, আজকে সেই বার্তা বাংলার ঘরে ঘরে মানুষের কাছে পৌঁছে দিতে সক্ষম হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এটা কিন্তু একটা বড় রাজনৈতিক জয় হিসেবেই দেখছে তৃণমূল কর্তৃপক্ষ। তার কারণ এই যে মাইলেজটা, তার কারণ বিজেপির যে বিরুদ্ধে যা যা অভিযোগ, যা লড়াই রয়েছে, তার পাশে দাঁড়িয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায় একা তিনি লড়াই করছেন এবং তিনি সরাসরি সর্বোচ্চ আদালতে পৌঁছে যাওয়া এবং সেখানে দাঁড়িয়ে সওয়াল করা, তাও প্রধান বিচারপতিদের সামনে দাঁড়িয়ে নতমস্তকে সওয়াল করা, এটা কিন্তু একটা রাজনৈতিক বড়সড় বার্তা দিচ্ছে। এবং বিশেষত যখন 26-এর নির্বাচন কার্যত দোরগোড়ায়, তখন এটা কিন্তু বড়সড় একটা পলিটিক্যাল মাইলেজ দিয়ে দিল তৃণমূল কংগ্রেসে, সেটা কিন্তু নিঃসন্দেহেই বলা যায়। একদমই, সঙ্গে থাকো মৈত্রেয়ী। সুখেন্দু শেখর রায় কি বলেছেন শুনবো। আমার কাছে রাজনৈতিক কর্মী হিসেবে এবং আইনজীবী হিসেবে একটা ঐতিহাসিক দিন। আমার জানা নেই যে অন্য কোনো রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী কখনো নিজে আদালতের সামনে দাঁড়িয়ে মানুষের জন্য হয়ে সওয়াল করেছেন। তিনি নিজে মামলা দাখিল করেছেন, তার মামলা তিনি নিজে সওয়াল করেছেন, কোর্ট তাকে শুনেছেন। সারা বাংলার মানুষের কাছে ঐতিহাসিক দিন। এইভাবে লড়াই কেউ করেনি আজ অব্দি। কোনো রাজনৈতিক নেতাকে গ্রাসরুট থেকে শুরু করে অ্যাপেক্স কোর্ট পর্যন্ত এসে লড়াই করা মানুষের হয়ে আমি অন্তত দেখিনি। হ্যাঁ, আমরা খুবই আনন্দিত। মানুষ একটা আশ্রয় চায়, আর যিনি আশ্রয়দাতা হন তাকে মানুষ আঁকড়ে থাকে। মমতা ব্যানার্জি সেই মানুষ যাকে বাংলার মানুষ আঁকড়ে রেখেছে, এই কারণেই আঁকড়ে রেখেছে। সুপ্রিম কোর্টে আজ সওয়াল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর প্রক্রিয়া শুধু নাম বাদ দেওয়ার জন্য। বিয়ের পর মেয়েরা শ্বশুর বাড়ি গেলে নাম বাদ হয়ে যাচ্ছে, গরিব মানুষ বাড়ি বদলালে নাম বাদ হচ্ছে, ভোটের আগে কেন তাড়াহুড়ো করে এসআইআর, এই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। May I explain you, sir? Because in my view, Because I belongs to that state. I am a Can there be any doubt, Madam? no, sir. No, sir. I am very grateful, sir, because because of your kind. I am giving you the example. I can show you some photographs. If you allow me, only I want to submit, sir. I want to lay, because it is not my photograph. All the Bengali leading newspapers, it is. May I explain you, sir? because in my view, Because I belongs to that state. I am a Can there be any doubt, Madam? no, sir. No, sir. I am very grateful, sir, because of your kind kindness. My humble regards to my honorable Chief Justice, Mr. Bagchi, and Mr. Panchali also. Panchali ji also. Thank you very much, and my humble regards to Mr. Dwivedi and others, my opponent lawyers also. Sir, the problem is always our lawyers fight for the case, and they're fighting from the beginning. We are also. But sir, when everything is finished, when we are not getting justice, when justice is crying behind the door, I quote Rabindranath Tagore, then we thought that we are not getting justice anywhere. So many times I have written 6 letters to Election Commission, including all the details, but no reply, sir.